আজকে তৈরি করে দেখাচ্ছি দুধ সেমাই। আর লাচ্চা সেমাইয়ের থেকে এই সেমাইটা একটু আলাদা, এটা একটু লম্বা টাইপের হয়। তো দুধ সেমাই তৈরি করার জন্য আমি এরকম একটা প্যাকেট নিয়েছি আর অর্ধেকটা সেমাই আমি রান্না করব। তো এর জন্য একটা প্যানের ভিতরে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব আমি কিছু ড্রাই ফ্রুট। এখানে নিয়েছি প্রায় 1/4 কাপ করে খেজুর, কিশমিশ, কাজু বাদাম আর কাঠবাদাম। এখন সব কিছুকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব। আমি ড্রাই ফ্রুটসের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ করেও দিতে পারেন। তো আমি সবগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। আর যখন দেখবেন সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে আর কিশমিশগুলো ফুলে যাচ্ছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সেমাই। তো প্যাকেটের অর্ধেকটা সেমাই আমি এভাবে একটু ভেঙে নিয়েছি। এখন এই ড্রাই ফ্রুটসের মধ্যে আমি সেমাইটাকে প্রায় 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। এভাবে সেমাইটা একটু ভেজে নিলে খেতেও মজা লাগে আর একটার গায়ের সাথে একটা লেগে যাবে না। তো 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিলেই যথেষ্ট। সম্পূর্ণ কাজটা অবশ্যই লো মিডিয়াম হিটে করতে হবে, তা না হলে কিন্তু সব কিছু পুড়ে যাবে। তো ভালো মতো আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 3 কাপ লিকুইড দুধ। আমার এখানে টোটাল প্রায় 3/4 কাপ মতো সেমাই ছিল। আর এই 3/4 কাপ সেমাইয়ের জন্য এখানে 3 কাপ দুধই যথেষ্ট। আর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এখন অনবরত নেড়ে সব কিছুকে খুব ভালো মতো ফুটিয়ে নেব। সেমাইটা রান্না করতে বেশি একটা সময় লাগে না, প্রায় 5 মিনিট মতো জাল করে নিলে সেমাইটা পারফেক্টলি হয়ে যায়। তো আমি 5 মিনিট ঘড়ি ধরে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। আর এখানে ফ্লেভারের জন্য আমি অল্প একটু এলাচ গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে একটা আস্ত এলাচ ফাটিয়েও দিতে পারেন। আমার মতো এভাবে একবার বানিয়ে দেখুন, খুবই মজার লাগে খেতে। আর যেহেতু আমি এখানে খেজুর ব্যবহার করেছি, খেজুরের একটা ফ্লেভার আসে আর বেশি চিনিও ব্যবহার করা লাগে না। আর এই ড্রাই ফ্রুটসগুলো মুখের মধ্যে পড়লে এই সেমাইয়ের স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই এরকম করে বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ দেখবেন সবার খুব পছন্দ হয়েছে। তো কথা বলতে বলতে আমাদের সেমাইটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এ পর্যায়ে আমি আর টানাবো না, এরকম লিকুইড অবস্থাতে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ঘন হয়ে যাবে। তো আমি এই তো নামিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ক্রিমি হয়েছে। আর আমার মতো করে তৈরি করলে ইনশাআল্লাহ আপনাদেরটাও খুবই ক্রিমি হবে। এখন তৈরি করে দেখাবো লাচ্চা সেমাই। আর আমি এটা ভাজা লাচ্চা সেমাই তৈরি করেছি। এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তাহলে চলুন আমরা ঝটপট লাচ্চা সেমাইয়ের রেসিপিটাও দেখে নেই। তো লাচ্চা সেমাই তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর এই ঘিয়ের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নেব। যেহেতু লাচ্চা সেমাইটা বেশি ভাজাই রয়েছে, এজন্য আমি ঘিয়ের পরিমাণটা একটু কম দিয়েছি। যদি আপনাদের ভাজা না থাকে তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। এই ঘিয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ করে কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদাম দিয়ে দিয়েছি। এখন ঘিয়ের সাথে খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব। যখন দেখবেন কিশমিশগুলো ফুলে গেছে, সে পর্যায়ে বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এখন আমি সেমাই দিয়ে দিচ্ছি। তো এখানে আমার যে প্যাকেটটা ছিল, সে প্যাকেটে 400 গ্রাম সেমাই ছিল। তো আমি 400 গ্রামই এখানে দিয়ে দিলাম। এখন এই ড্রাই ফ্রুটের সাথে এই সেমাইটাকে একটুখানি ভেজে নেব। সেমাইটা যেহেতু অলরেডি ভাজা রয়েছে আর ঘিয়ে ভাজা রয়েছে, তো এই জন্য আমি বেশিক্ষণ ভাজবো না, প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট পরে আমার সেমাইটা এরকম একটু গোল্ডেন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। তো আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করছি, পরবর্তীতে আমি আরও চিনি ব্যবহার করব। তো 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এখন সব কিছুকে আবার একটুখানি ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। এরকম চিনি আর দুধ একটু হালকা ভেজে নিলে এই সেমাইয়ের টেস্ট অনেক বেড়ে যায়। তো অবশ্যই এটা একটু ভেজে নেবেন, দেখবেন খুবই মজা লাগবে। আর এটা খুবই তাড়াতাড়ি পুড়ে যায়, আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এজন্য একদম লো হিটে হালকা করে একটু ভেজে নিতে হবে। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এ পর্যায়ে এরকম মুড়মুড়ে সেমাইটাও খেতে পারেন, এটা খেতে অনেক মজা হয়। তো আমি কিছুক্ষণ ধরে এটা ভেজে নিয়েছি আর এটা খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। তো আমি এজন্য প্রায় এখানে 1 কাপ মতো আমি উঠিয়ে নিচ্ছি, আমার খুব পছন্দ। আমি এরকম মুড়মুড় ভাজাটাই খাবো, এজন্য আমি 1 কাপ পরিমাণ উঠিয়ে নিয়েছি। আর এই ভাজা সেমাইটাকে আমি একটা যে পাত্রে আপনারা সেট করবেন, সে পাত্রে আপনারা নিয়ে নেবেন। তো আমি যে পাত্রে এই সেমাইটাকে সেট করছি, সে পাত্রে আমি নিয়ে নিলাম। নিয়ে একটু ছড়িয়ে দেব যাতে গরম ভাবটা কমে যায়। এখন চলে আসবো আবার চুলাতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কেজি পরিমাণ দুধ। যেহেতু এখানে আমার সেমাইয়ের পরিমাণটা একটু বেশি, আমি 400 গ্রাম সেমাই নিয়েছি। তো 400 গ্রাম সেমাইয়ের জন্য 2 কেজি দুধই আনাফ।
আর তারপরেও আমি একটুখানি উঠিয়ে রেখেছিলাম, তো 2 কেজি একদম পারফেক্টলি সেট হবে। যদি তারপরেও আপনাদের মনে হয় যে 2 কেজিতে হচ্ছে না, তাহলে 2.5 কেজি পরিমাণ দুধ নিতে পারেন। আর যদি আপনারা এখানে 200 গ্রাম সেমাই নেন বা 250 গ্রাম সেমাই নেন, তাহলে এখানে 5 কাপ পরিমাণ বা 6 কাপ পরিমাণ দুধ নিলেই হয়ে যাবে, মানে 1.5 কেজি পরিমাণ। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এই দুধের মধ্যে আমি ফ্লেভারের জন্য 4-5টা এলাচ দিয়েছি, একটা স্টিক দারচিনি দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি। মিষ্টির জন্য আমি এখানে প্রায় 1/3 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। যদি আপনারা এখানে হাফ কাপ চিনি দেন তাহলেও কোনো সমস্যা নেই, যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন। তো আমি মিষ্টিটা কম পছন্দ করি, এর জন্য আমি 1/3 কাপ দিয়েছি, কারণ আমরা কিন্তু সেমাইয়ের মধ্যেও হাফ কাপ চিনি দিয়েছিলাম। তো এখন ভালো মতো এটাকে আমি বয়েল করে নিয়েছি, প্রায় 2-3 মিনিট এরকমভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি এলাচগুলোকে তুলে নিচ্ছি। আর এখন এই দুধটাকে হালকা ঠান্ডা করে নেব। তো এই তো দেখুন, দুধটা হালকা ঠান্ডা করে নিয়েছি। দুধটা এরকমভাবে হাত দিয়ে ধরলে গরম আছে, কিন্তু খুব বেশি গরম না, একটা আঙুল চোবানো যায় এরকম গরম থাকতে হবে। তো দুধটাকে আমি খুব ভালো মতো সেমাইয়ের ভেতরে দিয়ে দিলাম। সেমাইয়ের মধ্যে দুধটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর তারপরে দেখবেন দুধটা ভালো মতো সোক হয়ে গেছে। আর এটা একদম রেডি টু সার্ভ। আপনারা ঠান্ডা ঠান্ডা খেতে পারেন, গরম গরমও খেতে পারেন, যেটা আপনাদের কাছে পছন্দ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আল্লাহ হাফিজ।